অবশেষে সূর্যের রাগ কমাতে হাজির হলো মেঘ, প্রাণ ফিরে পেল জনজীবন। যদিও সূর্যের উকিতেও তেজ নেহায়েত কম নয়, তাই অপেক্ষা ছিল মেঘ থেকে বৃষ্টি নামার। দীর্ঘ দাবদাহে এপ্রিলের মাঝামাঝি থেকে জনজীবনকে পুড়িয়েছে মে মাসের শুরুর দিন পর্যন্ত। তবে বৃহস্পতিবার উত্তাপ কম থাকায় কিছুটা স্বস্তি নগর জীবনে। এতদিন যতটুকু তাপমাত্রা ছিল আজকে রোদটা খুবই কম আছে। আজকে মোটামুটি আপনার ওয়েদারটা ভালো আছে, জোস মোটামুটি সব ঠিক আছে। তাপমাত্রা কমায় স্বস্তি ফিরেছে কর্মজীবী মানুষের মাঝেও। সিলেট বৃষ্টি হয়েছে, চিটাগাং বৃষ্টি হয়েছে, ঢাকায় এখন হয় নাই। এখন ঢাকায় যদি বৃষ্টি হয় আল্লাহ একটু গরমটা কমবে। আজকে একটু হালকা, একটু গরম কম। বিভিন্ন জেলায় বৃষ্টিতে তাপ কমলেও সেটা সহসা যাবে না। আবারও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানান আবহাওয়াবিদরা। মে মাসের 2 তারিখ থেকে 10 অথবা 11 পর্যন্ত বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ঝড়ো হাওয়া সহ বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এদিকে প্রকৃতির এই বিরূপ আচরণের দায় পরিবেশবিদরা দিচ্ছেন অদূরদর্শী পরিকল্পনা আর অসচেতনতাকে। টোটাল জলাভূমি প্রায় 20 ভাগের থেকে কমিয়ে আমরা 3-4 ভাগে নিয়ে আসা। আমাদের গত 25 বছরে আমাদের ঢাকার যে বনভূমি 15 ভাগের মতো সবুজে থেকে কমিয়ে এখানে 6-7 ভাগে নিয়ে আসা। এই ধরনের নীল এবং সবুজের পরিমাণ কমিয়ে ফেলাটা অন্যতম একটি কারণ। যদিও 1972 সালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভাঙেনি, তবে দীর্ঘদিন দাবদাহের স্থায়িত্ব ছাড়িয়েছে 76 বছরের রেকর্ড। সভ্যতার অগ্রযাত্রার নামে আমরা প্রকৃতির সঙ্গে যে আচরণ করছি তার সুফল যে খুব একটা সুখকর নয় তা বলাই বাহুল্য। তাহলে প্রশ্ন রয়েই যায়, প্রকৃতি যদি তার ভারসাম্য হারায় তাহলে তা সামাল দেওয়ার সক্ষমতা আদৌ কি আমাদের রয়েছে? আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।